আমি আজকে বানাচ্ছি ধোসার জন্য আলুর মশলা। আর সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি। আদাগুলো কিন্তু খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটু রসুন, একটু লঙ্কা কুচি করে নিয়েছি। একটু চানা ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর একটু বাদাম ভেজে রেখেছিলাম, আর কারি পাতা। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে ফোড়ন হিসেবে সর্ষে, কারি পাতা দিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে আদা কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি রসুনটা থেতো করে নিয়েছিলাম, সেই রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তারপরে চানা ডালটাও দিয়ে দেব। আবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা কারা কারা ডোসা খেতে পছন্দ করেন বলুন তো? আমি এবং আমার পুরো ফ্যামিলি ডোসা খেতে কিন্তু খুব পছন্দ করি। সেজন্য আমরা মাঝে মাঝে বানিয়ে থাকি বাড়িতেই। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভাজবো এবং এর সাথে নুন আর হলুদ দেবো। আমি নুনটা এই মশলার পরিমাণ অনুযায়ী দিয়েছি, এবং আলু আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, এবং আলুতে নুন আলুর পরিমাণ মতোই দিয়েছিলাম। আমি এদিকে বাদামগুলো একটু থেতো করে নেব। আলুর মশলাতে বাদাম দিলে কিন্তু খুব ভালো লাগে। এরপর একটু সামান্য জল দিয়ে দেবো। তারপর আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। তারপরে ভালোভাবে আমি নেড়ে নেড়ে পুরো মশলা একসাথে করে নেব। এই মশলার সাথে আপনারা নারকেল কুচি করেও দিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন আস্তে আস্তে নেড়ে নিব। আমার আলুর মশলা রেডি, এবং উপর থেকে বাদাম ছড়িয়ে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক আর কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন বাদাম দিয়ে দিলাম,